আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো যে আমি ভিডিও তৈরি করতে চাই কোন বিষয়টা নিলে আমার বেশি ভালো হবে বর্তমানে। তো যেসব বিষয় বেশি দ্রুত ভাইরাল হয়, যেমন ফানি টপিক। ফানি প্রত্যেকটা ভিডিও প্রচুর হিট হয়। যদি আপনি ফানি টপিক করতে পারেন বা রিয়েকশন করতে পারেন ফানি নিয়ে, তাহলে সহজে ভাইরাল হতে পারবেন। 2 নম্বরে যে বিষয়টা থাকতেছে সেটা হচ্ছে আপনি কোথাও একটা মানুষটা সহযোগিতা করলেন, কোথাও কিন্তু সমস্যা হলো, আপনি অর্থ দিয়ে সহযোগিতা করলেন, সেটা ভিডিও করে করে গরিব মানুষের পাশে দাঁড়ালে কিছু অর্থ দিলেন, তাকে দান করলেন, সেটা ভিডিও করে করে এই ধরনের চ্যানেল যদি করতে পারেন যে মানুষকে সহযোগিতা করতেছেন আর ভিডিও করে যদি এটা চ্যানেল দিতে পারেন, তাহলে খুব অল্পতেই আপনি ভাইরাল হয়ে যেতে পারবেন। 3 নম্বরের বিষয়টা হচ্ছে আপনি বাজারে অনেক বড় একটা মাছ আসলো অথবা গোস্ত অনেকগুলো আনলেন, আজ না এটাকে পাকশাক করে ভিডিও করে পাকশাক করে এলাকার, যদি আপনার ব্লেজ হয় ব্লেজে, সিটিতে হলে সিটিতে, এগুলো বেশিরভাগ ব্লেজে হয়ে থাকে। আপনি অনেকগুলো বাচ্চার একসাথে আইনা এটা পাক করে সবাই খাবারে দিলেন একটা প্লেটে অথবা কলা পাতায় বিছায় বিছায় সবাই বসে খেলো একসাথে। অথবা অনেক ভিক্ষুক বা গরিব থাকে যারা ঠিকমতো খাবার খেতে পারে না, আপনি বড় কিলো মাছ এনে বা 10 কেজি 15 কেজি গোস্ত এনে সব গরিবকে একসাথে বসাইয়া খাবার খাওয়াইলেন, এটা ভিডিও করে দিলেন বা করাটা ভিডিও করলেন, তাহলে খুব সহজে ভাইরাল হয়ে যেতে পারবে। যদি এই ধরনের হয়ে থাকে খুব সহজে ভাইরাল হয়ে যেতে পারবে। বাড়িতে অনেক মা ও বোন থাকে, তারা অনেক সময় ফেসবুক ইউটিউবে সময় নষ্ট করে। আপনারা যদি আপনাদের যেসব পাক শাকগুলো করেন বাড়িতে কেসিনে, যদি এই সমস্ত ভিডিওগুলো প্রতিদিন যদি আপনারা টেলিফোনে ভিডিও ধারণ করে যদি আপনাদের পাকগুলো প্রতিদিন ইউটিউব কিংবা ফেসবুক প্ল্যাটফর্মে পাবলিশ করতে থাকেন, 2-3 মাসে আপনাদের মনিটাইজ অন হয়ে যাবে, আর্নিং প্ল্যাটফর্ম ইনকাম করতে পারবেন। কেননা অনেক প্রবাসী আছে যারা দেশ থেকে বিদেশে আসার পরে কিভাবে পাক করতে হয়, কিভাবে মশলা দিতে হয়, তরকারির সাথে মাংসের সাথে কি পরিমাণে পাক করতে হয়, এগুলো কিন্তু প্রচুর অডিয়েন্স আছে, শ্রোতা আছে। তো যারা মা ও বোনেরা আছেন, ভালো ভালো আইটেম হলে, বিরিয়ানি হলে, খিচুড়ি হলে, প্রচুর পরিমাণে এই ধরনের ভালো আইটেম নাও থাকে, আপনি রেগুলার যা পাকাচ্ছেন বাড়িতে, সেটাও যদি কিছু না কিছু ভিডিও এখান থেকে আপলোড করতে পারেন, আশা করি কন্টিনিউ করলে আপনারা এখানেও মনিটাইজ অন করে খুব দ্রুত সহজে ভাইরাল হয়ে যেতে পারবেন। 5 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে খেলাধুলা। যেমন ব্লেজে খেলাধুলা হচ্ছে, প্রতিদিন একটা নতুন নতুন খেলা নিয়ে আসলেন, সেটা ভিডিও করে দিলেও প্রচুর ভিউ আসতে পারে। এই ধরনের চ্যানেল প্রচুর ভিউ আছে। যেমন এখানে আপনার 4-5 জন বন্ধু মিলে একসাথে খেলাধুলা করলেন, সেটা ভিডিও করে দিলেন। যারা কৃষক বা বয়স্ক যারা, তাদেরকে নিয়ে একটা ছোটখাটো প্রাইজ দিয়ে একটা খেলা তৈরি করলেন, বিভিন্ন ধরনের খেলা তৈরি করলেন আর এটা ভিডিও করে পাবলিশ করলেন, সেই ক্ষেত্রে আপনি খুব সহজে দ্রুত ভাইরাল হয়ে যেতে পারবেন। এই যে টপিকগুলো কথা বললাম আজকে, এইসব টপিকে কাজ করলে খুব সহজেই ভাইরাল হয়ে যেতে পারবেন। কিওয়ার্ড এখানে র্যাঙ্ক করুক আর না করুক, প্রচুর পরিমাণ সার্চ ভলিউম আসছে এগুলোর উপরে, মানুষ প্রচুর এগুলো দেখে এবং এগুলো বিনোদন হিসাবে নেয়। আশা করি এই 5টা টপিক নিয়ে নির্বাচন করার ভিতরে যে কোনো একটা যদি আপনি নির্বাচন করেন, তাহলে আপনি অল্প সহজেই অনেকগুলো অডিয়েন্স পেয়ে যাবেন। এখানে কম্পিটিশন লেভেল খুবই কম, মানুষ কম্পিটিশন খুব কম করে, এই ধরনের চ্যানেল খুব কম, আর অডিয়েন্স আছে হেভি। এখানে সার্চ ভলিউম বা ফুল ওয়াচ টাইমটা খুব বেশি আসে এই টপিকগুলোতে। তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।